১৯৯২ সালের ৬ ডিসেম্বর ভারতের অযোধ্যায় ঘটে যাওয়া বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা বদলে দিয়েছিল ভারতের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সমীকরণ। সেই ঘটনার ৩৩ বছর পর একই তারিখে আবার উত্তপ্ত ভারত। তবে এবার ঘটনাস্থল অযোধ্যা নয়, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজিনগর। আর সেখানে নতুন এক বিতর্কে ফের উঠে এসেছে বাবরি মসজিদ নামটি। রেজিনগরে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা ঘিরে মানুষের ঢল নামে এলাকায়। অনেকে কাঁধে করে ইট এনে নির্মাণের প্রতীকী অংশ নেন। এই অনুষ্ঠান ঘিরে রেজিনগর এখন জনসমুদ্র। হুমায়ুন কবির দাবি করছেন ৩ লাখ মানুষ সমাবেশে যোগ দেবেন। ভিন্ন রাজ্য থেকে ধর্মীয় নেতা আসবেন, এমনকি সৌদি আরব থেকেও এক ধর্মগুরুর উপস্থিতির কথা জানিয়েছেন তিনি। তার পরিকল্পনা অনুযায়ী ২৫ বিঘা জমির উপর নির্মাণ হবে মসজিদ, হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ও পার্ক সহ একটি পূর্ণাঙ্গ কমিউনিটি কমপ্লেক্স। এবং সব নির্মাণই হবে মুসলমানদের অনুদানে, সরকারি অর্থে নয়। তবে বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। তৃণমূলের অভিযোগ, হুমায়ুন কবির সংখ্যালঘু মুসলমানদের আবেগকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছেন। বিজেপির দাবি, এটি রাজ্যে অশান্তি ছড়ানোর উদ্দেশ্য করা হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় মুর্শিদাবাদে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী। অন্যদিকে কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ না করায় অনুষ্ঠানে কোনো আইনি বাধা নেই। কিন্তু বিতর্ক আরও বেড়েছে। বিধায়ক হুমায়ুন কবিরের নতুন ঘোষণায় ১৭ ডিসেম্বর তিনি পদত্যাগ করবেন এবং ২২ ডিসেম্বর বহরমপুরে ঘোষণা দেবেন এক নতুন ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলের। ৩৩ বছর আগে ভেঙে ফেলা বাবরি মসজিদ যেমন পুরো ভারতকে নাড়া দিয়েছিল, তেমনি ৩৩ বছর পর নতুন বাবরি মসজিদের ঘোষণাও পশ্চিমবঙ্গের রাজনীতিতে তীব্র আলোড়ন তুলেছে। প্রশ্ন উঠছে, ইতিহাস কি আবারও নিজেকে পুনরাবৃত্ত করছে? শেখ মাসুমা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।